ইসলামে জাকাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য বজায় রাখার জন্য নির্ধারিত। এটি ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম, যার মাধ্যমে সমাজের গরিব ও অভাবী মানুষের সহায়তা নিশ্চিত করা হয়। বাংলাদেশের অন্যান্য সংস্থার মতন কোয়ান্টাম ফাউন্ডেশনও ১৯৯৬ সাল থেকে জাকাত সংগ্রহ করে আসছে। তবে ইসলামের জাকাত বিতরণের জন্য ৮টি নির্দিষ্ট খাত নির্ধারিত থাকলেও কোয়ান্টাম ফাউন্ডেশনের জাকাত ব্যবস্থাপনায় নেই কোনো সুস্পষ্ট নীতিমালা। বরং অভিযোগ রয়েছে যে সংগৃহীত জাকাতের টাকা সুদের মাধ্যমে খাটানো হয় এবং বিতরণ প্রক্রিয়ায় চলে স্বেচ্ছাচারিতা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কোয়ান্টামের জাকাত ফান্ডের টাকা কোথায় যায়? কোয়ান্টামের প্রতিটি শাখা সেল থেকে জাকাত সংগ্রহ করা হলেও সংশ্লিষ্ট এলাকার গরিব ও উপযুক্ত ব্যক্তিদের মাঝে তা যথাযথভাবে বিতরণ করা হয় না। বরং জাকাত বিতরণ করা হয় নির্দিষ্ট সদস্যদের রেফারেন্সের ভিত্তিতে। এমনকি ক্ষেত্রবিশেষে জাকাতের টাকা সুদসহ ফেরত নেওয়া সত্ত্বেও বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, যেসব ব্যক্তি কোয়ান্টামের অন্যান্য খাতে বড় অঙ্কের ডোনেশন করে থাকেন, তারাই এই জাকাতের তহবিল থেকে সুবিধা পেয়ে থাকেন। ফলে জাকাতের প্রকৃত হকদাররা এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। ইসলামী বিধান অনুযায়ী জাকাত শুধুমাত্র দরিদ্র ও অভাবী মানুষের জন্য নির্ধারিত। অথচ কোয়ান্টাম ফাউন্ডেশনের জাকাত ফান্ড থেকে অনেক সচ্ছল ব্যক্তিও বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন। যেমন যশোর শাখার প্রমাস্টার জনাব জাহাঙ্গীর সাহেব প্রথমে জাকাত ফান্ড থেকে ৫ লক্ষ টাকা নেন। পরবর্তীতে মহাজাতকের বিশেষ অনুমতিতে তাকে জাকাত ফান্ড থেকে আরও ২০ লক্ষ টাকা প্রদান করা হয়। ফাউন্ডেশন আমাদেরকে ২৫ লক্ষ টাকার অনুমোদন দিল। চট্টগ্রাম সেন্টারের প্রমাস্টার মিজানুর রহমান, যিনি বেকারি মিজান নামে পরিচিত, যিনি পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী, তাকেও কোয়ান্টাম জাকাত ফান্ড থেকে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়, যদিও তিনি জাকাত গ্রহণের ৮টি নির্ধারিত খাতের মধ্যে পড়েন না। এই ব্যাপারে জানতে চাইলে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কোঅর্ডিনেশন জনাব সাজ্জাদ সাহেব বলেন, কে জাকাত পাবে আর কে জাকাত পাবে না এ ব্যাপারে মহাজাতকের সিদ্ধান্তই চূড়ান্ত। ইসলামী বিধান অনুযায়ী জাকাত একবার কাউকে দেয়া হলে তা ফেরত চাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশন জাকাতের টাকা ক্ষুদ্র ঋণের পর্যায়ে নামিয়ে এনেছে। অভিযোগ রয়েছে, মাঠ পর্যায়ে জাকাত গ্রহীতাদের কাছ থেকে এই টাকা ফেরত আদায় করার জন্য কোয়ান্টামের একটি দল নিয়মিত চাপ প্রয়োগ করে। ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশন কতজন জাকাত গ্রহীতাকে স্বাবলম্বী করতে পেরেছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতি বছর জাকাত সংগ্রহের জন্য প্রকাশিত ব্রোশিওরগুলোতেও প্রায় একই ব্যক্তিদের ছবি ও তথ্য পুনরায় ব্যবহার করা হয়, যা তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। কোয়ান্টাম ফাউন্ডেশন দাবি করে যে আত্মীয়-স্বজনকে জাকাত দেয়া যাবে না, ব্যক্তি নিজে সরাসরি জাকাত দিলে তা আদায় হবে না এবং সংঘবদ্ধভাবে জাকাত না দিলে তা গ্রহণযোগ্য হবে না। এই ধরনের ব্যাখ্যা ইসলামী বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং মুসলমানদের জাকাত শুধুমাত্র কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়ার জন্য মানসিকভাবে প্রভাবিত করার প্রচেষ্টা বলে মনে করা হয়। জাকাতের টাকা নিজ গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা, এ প্রশ্ন উত্তর হলো, শুধু দেওয়া যাবে তা নয়, বরং নিজের নিকটাত্মীয় গরিব হলে তাদেরকে জাকাতের টাকা আরও অগ্রাধিকারের ভিত্তিতে দিতে হবে। অনেক ইসলামী স্কলার মনে করেন, যারা কোয়ান্টাম ফাউন্ডেশনের জাকাত প্রদান করছেন তারা প্রকৃত অর্থে ইসলামী বিধান অনুযায়ী জাকাত আদায় করছেন না। কেননা জাকাত যদি প্রকৃত হকদারদের কাছে না পৌঁছে সুদের ভিত্তিতে খাটানো হয় বা ফেরত নেয়ার ব্যবস্থা করা হয়, তাহলে তা ইসলামের বিধানের পরিপন্থী হয়ে যায়। জাকাত হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ বিধান, যা সঠিকভাবে বিতরণ না হলে তা আদায় হয় না। কোয়ান্টাম ফাউন্ডেশনের জাকাত ব্যবস্থাপনা নিয়ে যে অভিযোগ রয়েছে, তার প্রেক্ষিতে এটি ইসলামের বিধানের চরম লঙ্ঘন। তাই মুসলমানদের উচিত জাকাত দেওয়ার আগে নিশ্চিত হওয়া যে তাদের দানকৃত অর্থ প্রকৃত প্রাপকদের কাছেই পৌঁছাচ্ছে।